ওয়েলকাম বন্ধুরা, আপনাদের স্বাগতম টেকনিক্যাল প্রোডাকশনের আরও একটি ভিডিওতে। আজ আমি আপনাদের শেখাবো যে আপনারা কীভাবে দ্রুতভাবে একটি আপনার ভিডিওর জন্য বা ইউটিউব ভিডিওর জন্য একটি থাম্বনেল তৈরি করতে পারেন। তো এইগুলো আমরা ফটোশপে শিখবো। তো বন্ধুরা, ফটোশপ অবশ্যই আপনারা যারা কম্পিউটার ইউজার ইনস্টল করে নেবেন, ক্র্যাক ভার্সন বা যে কোনো ভার্সন হোক। আগে দেখবেন যে আপনার কম্পিউটারে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, সিসি, সিএস বা যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন, প্রায় একই সমান কাজ এটি করে। তো বন্ধুরা, আরেকটি কথা যে কম্পিউটার স্ক্রিনে আগে যাওয়ার আগে বলছি যে আমি আমার পরীক্ষা 4 তারিখ থেকে শুরু হবে এবং 15 তারিখের সময় শেষ হবে। তো বন্ধুরা, এই সময়ের মধ্যে আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন যদি এই পরীক্ষাতে ভালো করতে পারি। তো বন্ধুরা, সময় অপচয় না করে আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, প্রথমত আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা অ্যাডোবি ফটোশপটি ওপেন করে ফেলেছি এবং ফটোশপ থেকে আগে প্রথমত আপনারা অবশ্যই আপনার কম্পিউটারে VLC মিডিয়া প্লেয়ারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আর কিছু করবেন না, আপনার ব্রাউজারে যাবেন, এখানে লিখবেন VLC মিডিয়া প্লেয়ার ফর উইন্ডোজ, যত হতে বা আপনার যে উইন্ডোজ বা যে অপারেটিং সিস্টেম ওটি লিখে সার্চ দিলেই প্রথম দিকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডিং শুরু হয়ে যাবে আপনার, এরপর ইনস্টল করে ফেলবেন এবং আপনার যে ভিডিওটি আছে, এখন ভিডিওটিতে আপনার এমন একটি পার্ট খুঁজবেন যেখানে আপনি বোঝা যাচ্ছে আপনি চুপ আছেন এবং ভিডিওটি বোঝা যাচ্ছে না। এরকম একটা জায়গায় স্টপ করবেন। আপনি এরকম একটি সিনে পজ করবেন। যদি কেউ উল্টাপাল্টা কিছু মানে আপনার সুবিধা হলো মানে থাম্বনেল এরকম চুলকালি মার্কে কোনো ফটো দেওয়া যাবে না। তো বন্ধুরা, এখানে পজ করে এখানে প্লেব্যাকে যে ভিডিওতে এখানে টিপ দেবেন টেক স্ন্যাপশট, এখানে ক্লিক করবে, এখানটি স্ক্রিনশট হয়ে গেল আপনার ভিডিওর জন্য। এরপর আপনারা প্লিজ ফটোশপে যাবেন এবং ফটোশপে ক্রিয়েট নিয়েতে ক্লিক করলে এখানে আমার যে দেখতে পাচ্ছেন পিক্সেলস দিবেন এবং এখানে 1920 সিলেক্ট এবং এখানে 1080p এবং এখানে ল্যান্ডস্কেপ এখানে দিবেন এবং পিক্সেলের 300 রেজলিউশন দিবেন, পিক্সেল অ্যান্ড ইঞ্চিস RGB যা থাকবে রাখবেন এবং এখানে প্রিসেট বা এখানে ডিটেলস দিবেন, মানে আপনি কোন প্রজেক্টে কাজ করবেন। যেমন আমি লিখলাম মেক থাম্বনেল, হ্যাঁ, এখানে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবো বা এখানে আপনি প্রিসেটও সেভ করতে পারেন। দেখতে পাচ্ছেন প্রিসেট সেভ করলাম না, এখানে ক্রিয়েট থাম্বনেলে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটি হোয়াইট পেপার বা বলতে পারেন ব্যাকগ্রাউন্ড এসে পড়েছে এবং এটিকে এখানে আমরা ওই ফোল্ডারে যাবো যেখানে আমরা স্ন্যাপশটটি নিয়ে যাচ্ছি। এখানে পিকচার্সে এখানে ডিফল্ট সেটিংসে যাবেন, এখানে যেখানে সেট করতে মন চায় সেখানে করবেন। এখানে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে প্রথমত আমরা এটাকে আলাদা করব, এখানে আমরা আলাদা করলাম। তো এখানে প্রথমত এখানে আবার লেয়ার্স ডুপ্লিকেট করবেন, সেই ডুপ্লিকেট লেয়ারে যদি আপনি ইমেজে কোনো সমস্যা হয় তার জন্য বলছি। এরপর আপনি এখানে ফিল্টার্সে যাবেন, ফিল্টার্সে এখানে ক্যামেরা র ফিল্টার বা শিফট কন্ট্রোল এ প্রেস করে এখানে যাবেন। এরপর এখানে মনে করেন এখানে একটু বেসিক কারেকশন করবেন, কালার কারেকশন। যেমন এখানে আমি টেম্পারেচারে এখানে মনে করেন এখানে একটু -15 করলাম, টিন্ট কত করাতে প্লাসে যাবেন। এখানে এক্সপোজারে বেশি যাবেন না, বেশি আসতে করে এখানে মনে করেন 50 প্লাস 0.50। এখানে কন্ট্রাস্ট একটু মাইনাসে যাবেন না, মাইনাসে একটু প্লাসে যাবেন যদি একটু রিয়েলিস্টিক লাগে। আরও মনে করেন আমি 32 প্লাস 32 সিলেক্ট করলাম। এরপর হাইলাইটে এখানে আমরা যাবো, হাইলাইটে ক্লিক করলে দেখছেন আপনার ওভারঅল লাইটিংটা যে বিষয়গুলো যেমন যে সাবজেক্টগুলো যে আপনারা হাইলাইট করছে ওগুলোকে বোঝাচ্ছে। আমরা এখানে প্লাসই করবো, এখানে মনে করেন 11 প্লাস। এখানে শ্যাডোগুলো রাখবেন, শ্যাডোগুলোর জন্য একটু মনে করেন +6। হোয়াইটস মানে যে আপনার যে অংশগুলো যে হোয়াইটস আছে, যে এই অংশগুলোকে আপনি হোয়াইট করতে চান হোয়াইটস করতে পারেন, হোয়াইট, হ্যাঁ ঠিক আছে। এরপর ব্ল্যাকসে যাবেন, ব্ল্যাকসে যাওয়ার পর এখানে একদম ব্ল্যাকে যাবেন না, ব্ল্যাকসে এখানে মাইনাস করতে পারেন। আমি ফিটিং ভিউতে দেখলাম আপনাদের, এখানে আমি ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি +17 করতে পারেন। আপনার আমি বলবো না যে এখানে প্রিসেট আমি সেভ করবো, যেমন আপনার ছবিতে আপনার
কালার কারেকশনটা আলাদা হবে, এর জন্য আমি এই প্রিসেটটি দিব না। তারপরেও হতে পারে, যদি আপনাদের লাগে তাহলে এখানে স্ক্রিনশট মেরে আপনারা আমার প্রিসেটটি দেখতে পারেন। তো এরপর আমি এখানে টেক্সচারে এখানে প্লাস করছি বা একটু মাইনাস দেখতে পাচ্ছেন, প্লাস মাইনাসে টেক্সচারে একটু মাইনাস কি দেবেন বলতে গেলে -10 এখানে, সরি -10 এখানে ক্ল্যারিটিতে আমরা কত যাবো দেখতে পাচ্ছি। ক্ল্যারিটি আপনার ওভারঅল যে ডিটেলস বলতে ডিটেলসগুলো দেখছে, সরি ডিটেলস আপনার ডিটেলসগুলো দেখছে, ডিটেলস এখানে আমরা ডিটেলসে বেশি করবো না, বেশি করলে দেখতে লাগে বা ইয়া করলে মাইনাস করলে দেখতে পাচ্ছেন ছবির কী অবস্থা হয়ে যায়। এখানে আমরা -12 করবো, সরি +12। এখানে ডিহেজে এখানে আপনার ডিহেজ করতে পারেন, ডিহেজ দেখতে পাচ্ছেন আপনার ওভারঅল ছবিটা কী হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে আমরা বেশি করবো না, ডিহেজে একটু কম। মানে ভাইব্রেশন আর স্যাচুরেশন নিয়ে আপনি খেলতে পারেন, আপনার ইচ্ছা। দেখতে পাচ্ছেন কতটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন মনে করেন এদিকে গেলাম প্লাস করতে পারেন এখানে। এবং স্যাচুরেশনে আপনি এখানে কত করতে পারেন, ওয়ার্মনেস এখানে আপনি প্লাস করতে পারেন +4, আমরা একটু কমাই দিই এখানে +2। দেখতে পাচ্ছেন আপনি ছিল দেখতে পারেন। এই যে আমি আপনার আগের এখানে আমি দেখবো এখানে বিফোর, এখানে আপনারা আবার দেখতে পারেন ছবিটি কীরকম ছিল আগে এবং কীভাবে এখন আসছে। এখানে বিফোর আফটার অনেক চেঞ্জ এসে পড়েছে আপনার ছবিতে। বা এখানে আপনারা আপনাদের এখান থেকে কোনো এখানে প্রিসেটও ব্যবহার করতে পারেন। আমার অনেক প্রিসেট আছে, ব্যবহার করলাম না। তারপর এখানে সব দেখতে পারেন আমার প্রিসেটগুলো একটু মিলিয়ে নেবেন যদি আপনারা চান। আমি কোন প্রিসেট দিব না এখানে দেখতে পারেন। হ্যাঁ, এরপর আমরা ওকেতে প্রেস করবো, দেখুন ব্রাইট হয়ে গেছে। আমি আবার দেখাই। তো এরপর আমরা করবো যে এখানে আবার সিলেক্টে যাবো, সিলেক্টে এখানে সাবজেক্ট। তো এখানে সাবজেক্টটা বলতে গেলে এখানে পরিপূর্ণভাবে এটি সিলেকশন করা আছে, যেমন আপনার কুইক সিলেকশন টুল দিয়ে এটি করতে পারেন। আমি সাবজেক্টে মানে মেইন সাবজেক্টে যে আছে ডিফল্ট আছে দেখি আমি ডাইরেক্টলি ব্যবহার করলাম। তো এখানে আপনার সাইজ মানে আপনার ঠিক মতো না কাজ করলে অনেক ভালো কাজ আসে, এটা ভালো কাজ বা আপনি একটু ঠিক করতে পারেন। তো বন্ধুরা এরপর আমরা এখানে আবারও দেখি, মানে কম ছোটো করবেন, একটু ঠিক মতো কাজটা করার চেষ্টা করবেন, তাই হয়ে যাবে। বেশি কিছু লাগবে না আপনাদের। আমার কানে এদিকে দেওয়া দেখতে পাচ্ছেন, মানে কালারগুলো একটু মিলে গেল, এই জন্য। দেখতে পাচ্ছেন আমরা আমাদের ছবিটি বলতে গেলে আমি ভালোই করলাম। তো এরপর আমরা করবো যে এখানে প্রিসাইসলি, মানে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটু প্রিসাইসলি করার চেষ্টা করবেন, সে অ্যাকুরেটেড। দেখতে পাচ্ছেন আমার সমস্যাটি হলো যে এখানে আস্তে করে এটি না করলে হবে। এখানে আমরা এখানে আস্তে করে এখানে সাইজটি ছোট করে, তো এখানে আমরা আস্তে করে এখানে আস্তে করি। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল। তো বন্ধুরা এরপর আমি সরি যে এখানে আমরা আবার আরেকটি লেয়ার বানাবো। এরপর আমরা এডিটিং সেকেন্ড ব্যাকগ্রাউন্ড লেয়ার আমরা আবার কাজ করব। এখানে সিলেক্ট অ্যান্ড মাস্কে টিপ দিলে এখানে ট্রান্সপারেন্সি 100 করে দেবেন এবং সিলেকশনে যে এখানে নিউ লেয়ারে দিবেন এবং এখানে একটু চেঞ্জ করতে পারেন সেটিংস, বা এখানে ডাইরেক্ট ডিফল্টই দেবেন। দেখতে হচ্ছে আমরা একটু ক্লিয়ারলি একটু ভালো করে আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে ফেলেছি। আমরা করবো যে এখানে এই ব্যাকগ্রাউন্ডটি আমার পিক করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে দেখবেন এই যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি আছে এই ব্যাকগ্রাউন্ডটি এখানে কাজ করবেন। এই ব্যাকগ্রাউন্ডটিকে আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। তো বন্ধুরা এখানে আবার সিলেক্ট করবেন, মানে যে এই পিকচারটি আপনি আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ফিল্টার্সে যে এখানে ব্লার গ্যালারি টিল্ট শিফট এবং এটি ব্লারনেসকে আপনারা 100 করে দেবেন এবং এখানে এভাবে এটি
ড্রপ করবেন। এখানে ড্রপ করার পর এখানে অরবিনকে এখানে টিক করে দেবেন। আমরা আমাদের ইমেজটিকে একদম সুন্দর করে ব্লার করে ফেলেছি। এখানে আমরা এটিকে সিলেক্ট করে এখানে আমরা এটিকে জুম করব, যতটা জুম করতে পারেন আপনি বলছেন। বুকে টাইপ হয়ে গেল ছবিটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ব্লার করে ফেলেছি আমাদের ব্যাকগ্রাউন্ডটি। তো এটিকে আপনার একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এরপর আপনার কাজ করবেন যে এখানে আপনার যে ফেসটি আছে ফেসটিকে আপনার উপরে এনে দেবেন। ফেসটিকে দেখতে পাচ্ছেন একটু অ্যাকুরেট করবেন, জাস্ট সেটিংস দেখতে পাচ্ছেন একদম প্রিসাইসলি মানে অল, কারণ আমরা এখানে একটু স্ট্রোক অ্যাড করবো, তো এই জন্য এতটা প্রিসাইসলিও করা লাগবে না আপনাদের। তো বন্ধুরা এরপর করবেন যে এখানে টি মানে এখানে টেক্সট অ্যাড করবেন তুলে, যে এখানে আমরা ব্যবহার করবো ইউনিসেন হেভি ক্যাপস। ইউনিস আমার বলতে ফেভারিট। এখানে আমরা সিলেক্ট করে এখানে লিখবো হাউ টু মেক। তো আগে আমি এটুকু সিলেক্ট করবো, দেখতে পাচ্ছি এটুকু। এরপর আমি কপি পেস্ট করবো। কপির জন্য আপনার দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট করতে পারেন এভাবে। তারপর দেখতে পাচ্ছেন আবার আনবার এখানে লিখবেন থাম্বনেল। হাউ টু মেক থাম্বনেল। আর একটি লেয়ার বানাবেন, ডুপ্লিকেট করে লিখবেন, সরি এখানে লিখবেন উইথ ফটোশপ বা যেটি বলতে পারেন আপনারা। এখানে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই আমরা আমাদের লেখাগুলো। বলছেন একটুকে আমি একটু বড় এই চারটা কাজ করি। এখানে যে সিলেক্ট করে নিই, তো আমরা করবো যে এখানে আমরা উইথ যে লেখাটি আছে আমি এটা ডিলিট করে দেবো। ওকে, আমরা আলাদা করে দিই, একবার উইথ, সরি না যেভাবে করতে পারেন করেন। তো এখানে আবার সেট করে এখানে আরেকটি লেয়ারে লিখবেন দেখেন ফটোশপ লিখতে পারেন, আমি ফুল লিখলাম বুঝাতে পারি। এখানে হাউ টু মেক থাম্বনেলস উইথ অ্যাডোবি ফটোশপ, আমি এটিকে ফুল সিলেক্ট করব। তো বন্ধুরা এরপর আমরা এটিকে একটু বড় করার চেষ্টা করবো, অ্যাকুরেট আমার থাম্বনেল। সরি এখানে হাউ টু মেক আমরা এখানে একটু বড় করব লেখাটি। তো আপনার লেখাগুলো যে আছে এগুলো একটু ব্রাইট করার চেষ্টা করুন, যেগুলো ফুটে উঠে মানে হোয়াইটও দিতে পারেন, এখানে ইয়েলো দিবেন। আমি আমার কালার অ্যাডজাস্টমেন্ট যে বলছি। থাম্বনেল অ্যাডোবি লেখার দরকার নেই, ঝামেলা লাগে একটু। কাজ করবো এখানে ফটোশপ লাগবে শুধু। আমার ফটোশপ একটু এরর আছে, মানে এগুলো লেখাগুলো বোঝা যায় না, কটু কাটা যায়। এই আপনার সমস্যা নাও হতে পারে জানি না আমি। তো এখানে আমরা এখানে সেট করবো, এখানে সেট হয়ে গেল। এখানে থাম্বনেল দেখতেছে হাউ টু মেক থাম্বনেলস, স্যার এখানে থাম্বনেলস দেখবেন, হ্যাঁ ঠিক আছে, থাম্বনেলস উইথ ফটোশপ। তো এখানে আপনার এখানে হাইলাইট করার জন্য রেক্টেঙ্গল বানাতে পারেন, রেক্টেঙ্গল টুল। হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ফিলে যে এখানে আমরা কোন কালার দেবো, এখানে আমরা হোয়াইট দিই, হ্যাঁ হোয়াইট দেবো এবং স্টক থেকে এখানে নান করে দেবো। তো এরপর আমরা করবো যে এখানে রেক্টেঙ্গলটি এখানে বানানোর পর এটি সবাই নিচে আনবেন এবং এটিকে অ্যাডজাস্ট করবেন। তো বন্ধুরা এরপর করবেন যেখানটি দেখতে পাচ্ছেন দেখতে একদম অ্যাকুরেটলি করার চেষ্টা করবেন, তো আপনার ডিজাইন ফুটবে। আমরা এখানে থাম্বনেলস এখানে আমরা রাখবো, ঠিক আছে স্যার। এখানে আমরা
আগের মতো করে দিই। একটু ভুল হচ্ছে, মানে টেকনিকটা আমি অনেকদিন আগে করেছি, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো আমরা এখানে ফিলে যে এখানে অন্য কালার সেট করব, দেখা যাক কোন কালারটি হচ্ছে মানায়। এখানে গ্রে, মানে একটু গ্রে কালার সিলেক্ট করতে পারেন। আমার এই নাম্বারটি মিলিয়ে নেবেন, মানে এই আপনার, আমি একটু চেঞ্জ করি, এই নাম্বারটি মিলালে আপনার এই ফলাফলটি আসবে। কালারটি এখানে সিলেক্ট করে দেবেন। ফুটে উঠেছে আমাদের ডিজাইনটি। এখানে আমরা আবার ডুপ্লিকেট করব, আবার আমরা এখানে থাম্বনেলসে এখানে নিচে করব, এটিকে রেক্ট্যাঙ্গুলকে আবার ছোটো করবো। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড এটি করে দেখাই। তো বন্ধুরা, এরপর আমরা করবো যে এখানে যে ফটোশপ লেখাটি আছে, এটি সাথে আমরা রেক্ট্যাঙ্গেল টুটি সিলেক্ট করে এখানে অ্যাডজাস্ট করব। মুভিতের সাথে এই রেক্ট্যাঙ্গেল টুটি আমরা আবার সিলেক্ট করব। হ্যাঁ, এদিকে আনবেন। এটিকে আপনার চাই চেঞ্জ করতে পারেন, মানে একটু ভিন্ন রকমের রেক্ট্যাঙ্গলটি সাজাতে পারেন। এখানে আমার কালার চেঞ্জ করি। আবার উল্লেখ করতে চাই, আমি এখানে বারবার দেখাতে বলবো না, আপনি একবারে বলবো, একবার আপনারা দেখার চেষ্টা করবেন। এখানে দেখুন কমলা দেবো, আবার দেখি কমলা ফুটে উঠলো। আবার আবার কোন কালার তো এই কালারটি দিত, দেখতে পাচ্ছেন এই কালারটি অনেক সুন্দর লাগছে। এই কালারটি তো আমরা কী করবো, আবারও কালার চেঞ্জ করে দেখি কেমন লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আমাদের থাম্বনেল লেখাটি। অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট করলাম থাম্বনেল সাথে এই ছবিটি সাথে এই ছবির ইয়েটি, মানে রেক্ট্যাঙ্গলটি। এরপর ফটোশপের সাথে এই রেক্ট্যাঙ্গল 1 কপি 3D কত প্রিসাইসলি, মানে এখানে রেক্ট্যাঙ্গলটি ছোটো করলাম মনে করেন। এটা হচ্ছে আমাদের থাম্বনেলটি বেশ হয়ে গেল। এবং আপনার চাই এখানে ফটোশপের লোগো দিতে পারেন, ডাউনলোড করে দেখে আপনাদের অ্যাডোবি ফটোশপ লিখবেন বা যে কোনো সফটওয়্যার, আপনি যে কোনো সফটওয়্যার দেখতে পারেন। অ্যাডোবি ফটোশপ, মানে ওয়েবসাইটে ক্লিক করবেন, উইকিপিডিয়া, আপনারা এখান থেকে আপনার লোগোটি নিতে পারেন। তো চিন্তা করবেন এটি কোনো কপিরাইট ইস্যু আসবে না। তো অনেকে বলবে যে কপিরাইট হতে পারে, কোনো চিন্তা করবেন না, এটি আমার প্রমিস, এটিতে হতে আপনারা কপিরাইট স্ট্রাইক পাবেন না। যদি কপিরাইট স্ট্রাইক হয় আমাকে কমেন্টে যা আপনার যা মন চায় তা বলতে পারেন, কোনো দ্বিধাবোধ নেই। আপনার এখানে আমরা সেট করে ফেললাম ছবিটি। এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। এখানে আমরা একটু প্রিসাইসলি আবার একটু প্রিসাইসলি, মানে বলতে পারেন সুন্দর লাগে ছবি, এরকমভাবে সেট করার চেষ্টা করবো। এই ছবিগুলো আমরা চেষ্টা করবো উপরে রাখতে। খুব সুন্দর লাগছে ছবিটি। এখানে আপনারা একটু প্রিসাইসলি একটু করতে পারেন।
আলাদা রকম করে করেছিলেন। দেখতে পাচ্ছেন আমার বলতে গেলে আমাদের থাম্বনেলটা একদম মাইন্ড ব্লোয়িং লাগছে বলতে গেলে। এখন আমি লাস্ট স্টেপ আমি করবো যে এখানে একটি আমরা ক্রিয়েট করবো ইটস সারপ্রাইজ, যা অন্যান্য ইউটিউবার আপনাদের বলে না, আমি তাই বলবো আজকে আপনাদের। আমি আপনাদের দ্য বাজেট কন্টেন্ট ক্রিয়েটর ভার্সন 1 যে কোর্স প্যাকটি আমি কিনেছি তার ডিটেল আমি এই আই কার্ডে দেওয়া ভিডিওতে বলেছি, যে দেখতে পারেন। তো ওইখান থেকে আপনাকে থাম্বনেল স্টক থেকে আপনাকে এখানে একটি বর্ডার ফ্রেম দিয়েছে। এই বর্ডার ফ্রেমটি আমি আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এই বর্ডার ফ্রেমটি অ্যাড করব। তো চিন্তা করবেন না, আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো। আমার ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারেন। মূল্য কিসের, একটি মাত্র পিএনজি। আমার অডিয়েন্সের জন্য তুমি একটু করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রিসাইজ দিলে অটোমেটিক বসে যাবে আপনার ছবি অনুযায়ী। এখন আমরা করবো যেখানে আরেকটি কাজ আছে, যেখানে আমরা ইরেজার টুল দিয়ে এখানে রিসাইজ করে ফেলবেন এটিকে। বর্ডার ফ্রেমকে আমাদের শোয়েলের যে অংশগুলো আছে এগুলো আমরা কাট করে দেবো লাইক দিস। যত ওরা প্রিসাইজলি করতে পারেন কাজটি আপনার অতটা অ্যাট্রাকটিভ লাগবে আপনার থাম্বনেলটি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটি মাইন্ড ব্লোয়িং হয়েছে। এবার দেখতে পারেন আমাদের কীরকম ছবিকে আমরা কীরকম করে ফেললাম। আপনাদের সামনে এটি প্রমাণ দেখতে পাচ্ছেন কত প্রিসাইজ আমি আমার টিউটোরিয়ালগুলো দেখালাম। বন্ধুরা আপনি চাইলে এরকম ফ্যাশনেবলভাবে দেখতে সেটা পিএনজির একটু এদিকে আনি, আরও অ্যাট্রাকটিভ লাগে। বন্ধুরা এরকমই আমরা আমাদের থাম্বনেলগুলোকে একদম মাইন্ড ব্লোয়িং বানাতে পারবো। আপনার ভিডিও থাম্বনেলকে একটু অ্যাট্রাকটিভ করতে পারবো, বা এগুলোর বেসিক যেগুলো সাহায্যে আপনার বেসিক অ্যাট্রাকটিভ। আমি ভবিষ্যতে আরও অ্যাট্রাকটিভ ভিডিও আনবো। বন্ধুরা আমি যা বলেছিলাম আমরা দিয়ে স্ট্রোকও অ্যাড করতে পারি। তো আমরা স্ট্রোক অ্যাড করার জন্য আবার আমরা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর এখানে আমরা যাবো স্ট্রোকে, যে এখানে আমরা স্ট্রোকে যাবো। এখানে আমরা সাইজ নির্ধারণ করবো। সাইজ এখানে ইনসাইড এখানে আউটসাইড সিলেক্ট করবেন এবং এখানে কালার এখানে হোয়াইট করে দেবেন। হোয়াইট করে দেবেন। এখানে দেখতেছেন ব্ল্যাঙ্ক নোট কিছু করবেন না। এখানে সাইজকে এখানে ছোটো করে দেবেন। আমরা এখানে আর্ট দিলাম, কত সুন্দর লাগছে। আমরা আবারও ইরেজ টুল দিয়ে ইরেজ আউট করে দেবো আমরা ছবিটিকে, বর্ডার ফ্রেমটিকে। কত সুন্দর লাগছে আমাদের ছবিটি। তো এভাবেই আপনারা একদম অ্যাট্রাকটিভ লেভেল থাম্বনেল আপনারা বানাতে পারবেন। এখানে আমরা আবারও একটু মিস্টেক হয়ে গেলো, আমার কী বলবো আর, মিস্টেক সরি, তো মানুষ থেকেই ভুলা, চিন্তা করবেন না। দেখতে পাচ্ছেন আজকে থাম্বনেলটি দেখতে পাচ্ছেন মাইন্ড ব্লোয়িং লাগছে আমার থাম্বনেলটি। তো বন্ধুরা এই পিএনজিটি তো আপনারা জানেনই কোন জায়গা থেকে ডাউনলোড করতে পারেন, এবং আমি যে স্টেপগুলো বললাম আপনার ওই স্টেপগুলো ব্যবহার করলে আপনারা আপনার ইউটিউব ভিডিওর জন্য একটি ভালো থাম্বনেল বানাতে পারেন আপনার ফটোশপ দিয়ে। তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা এই কয়েকটি স্টেপই আমরা শিখলাম যে কীভাবে সহজ উপায়ে আমরা আমাদের ইউটিউব ভিডিওর জন্য একটি থাম্বনেল তৈরি করতে পারি। তো এটি তো আমার আগে থাম্বনেল স্টাইল যে আমি আপনাকে শেখানো, আমি যে বর্তমানে যেরকম থাম্বনেল বানাই ওই থাম্বনেলের মধ্যে আপনাদের শেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আমাদের সাথে জুড়েই থাকবেন।